হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টারে পড়ছো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এলাম ইতিহাস অনার্স সাবজেক্টটি তোমরা নিয়ে পড়ছো, তাহলে তোমাদের আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে আমি নিয়ে চলে এসেছি সিসি 5-এর ইতিহাস অনার্স স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। আজকে আমি যে কোশ্চেনগুলি আলোচনা করে দেবো 5 মার্কস, 8 মার্কস ও 12 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে সিসি 5-এর, সেই কোশ্চেনগুলি নিয়ে আজকের এই ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আজকে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ইতিহাস অনার্স স্টুডেন্টদের জন্য সিসি 5-এর 5 মার্কস, 8 মার্কস ও 12 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। চলো আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন রয়েছে শিক্ষাক্ষেত্রে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। কোশ্চেনটি 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ ধর্মের প্রসারে পাল রাজারা কী ভূমিকা গ্রহণ করেছিল। কোশ্চেনটি 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের বণিকদের গিল্ড বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কোশ্চেনটি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন রয়েছে গজনীর মাহমুদ কেন ভারত আক্রমণ করেছিলেন। কোশ্চেনটি 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন রয়েছে পাল ও সেন যুগে বাংলার সাংস্কৃতিক জীবনের পরিচয় দাও। কোশ্চেনটি 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন রয়েছে রাজপুতদের উত্থান সম্পর্কিত যে কোনো একটি তত্ত্ব লেখো। কোশ্চেনটি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন রয়েছে আরবদের সিন্ধু আক্রমণের তাৎপর্য কী ছিল। কোশ্চেনটি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন রয়েছে ভারতের ইতিহাসে তোরাইনের দ্বিতীয় যুদ্ধের তাৎপর্য কী ছিল। তোমরা জানো তোরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192-তে আর প্রথম হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। এখানে যে কোশ্চেনটি আমি রেখেছি দ্বিতীয় অর্থাৎ 1192 তোরাইনের দ্বিতীয় যুদ্ধের তাৎপর্য কী ছিল, তোমরা এই কোশ্চেনটি 5 মার্কসের জন্য রেডি করে নাও। এবারে আমরা দেখে নেব 8 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন রয়েছে পল্লব শিল্প ও স্থাপত্যের ওপর একটি প্রবন্ধ লেখো। কোশ্চেনটি 8 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন রয়েছে চোল রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থার প্রকৃতি মূল্যায়ন করো। কোশ্চেনটি 8 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন রয়েছে কি আমরা দেখে নেব জগন্নাথ মতবাদ কিভাবে গড়ে ওঠে। নেক্সট কোশ্চেন রয়েছে 750 প্রচলিত অবধ থেকে 1200 প্রচলিত অবধের মধ্যে নগরের উদ্ভবের মূলে প্রধান কারণগুলি কী ছিল। কোশ্চেনটি 8 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব আদি মধ্যযুগের ভারতীয় সমাজে জাতিসমূহের সংখ্যা বৃদ্ধি ও অস্পৃশ্যদের সামাজিক অবস্থানের বিষয়টি মূল্যায়ন করো। কোশ্চেনটি 8 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব আদি মধ্যযুগের ভারতের শহরগুলি উত্থানের মূলে প্রধান কারণগুলি কী ছিল। কোশ্চেনটি 8 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন রয়েছে আদি মধ্যযুগের প্রথম দিকে উত্তর ভারতের জনপ্রিয় ধর্ম মতগুলির বিবর্তন আলোচনা করো। কোশ্চেনটি 8 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব মধ্যযুগের ভারতের প্রথম দিকে তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল কী ছিল। কোশ্চেনটি 12 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে ধর্মপাল ও দেবপালের কৃতিত্ব মূল্যায়ন করো। কোশ্চেনটি 12 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রায় 100% রয়েছে, কারণ তোমাদেরকে বলে রাখি ধর্মপাল আর দেবপাল এই দুটি হয় 5 কিংবা 8 কিংবা দুটো মিলে 12 মার্কসের জন্য কিন্তু আসতে পারে। তাই তোমাদেরকে বলবো এই কোশ্চেনটি তোমরা ভালো করে রেডি করে নাও। নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব ভক্তি আন্দোলনে বিভিন্ন প্রবণতাগুলি বিশ্লেষণ করো। মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে এর প্রভাব মূল্যায়ন করো। এই কোশ্চেনটি 12 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব আদি মধ্যযুগের অন্তর্বর্তী সময়ে ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। কোশ্চেনটি 12 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব বঙ্গোপসাগরের ওপর চোলদের আধিপত্য আলোচনা করো। তাদের সামুদ্রিক সম্প্রসারণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। কোশ্চেনটি 12 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার মূল্যায়ন করো। কোশ্চেনটি 12 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব পাল ও সেন যুগের বাংলার শিল্প ও স্থাপত্যের ওপর একটি প্রবন্ধ বা নিবন্ধ। কোশ্চেনটি 12 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল আজ আমাদের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদের মাঝে এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেপারের ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।